হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? কেমন আছো সবাই? ভালো আছো? অনেকদিন পর ওয়েব অ্যাপে, হ্যাঁ। আমরা আজকে সেমিকন্ডাক্টরের লাস্ট ক্লাস নিব। আমাদের আচ্ছা, যারা ফেসবুকে আছো তোমাদেরকে বলে রাখি, আজকে কিন্তু ওয়েব অ্যাপে ক্লাস হচ্ছে। আজকে কিন্তু ওয়েব অ্যাপে ক্লাস হচ্ছে। সাউন্ড টাউন্ড সবকিছু ঠিকঠাক আছে? ঠিক আছে, করকরা সাউন্ড, সাব্বাস। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা হচ্ছে আজকে সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স এর 7 নাম্বার লেকচারে চলে আসলাম। তো আমাদের আজকের ক্লাসে আমরা মোটামুটি এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। আমাদের আর একটা পার্ট পড়া বাকি ছিল, সেটা হচ্ছে লজিক গেট। তো লজিক গেটের থেকে আসলে প্রশ্ন খুব কমই আসে, যেগুলো আসে সেগুলো আমরা সলভ করব আজকে। তো প্রথমে আগে বিভিন্ন টাইপের যে গেটগুলো আছে, আজকের পড়াটা অনেক মজার, আজকের পড়াশোনা অনেক মজার। ঠিক আছে। আচ্ছা, ওয়েব অ্যাপে ক্লাসে ঢোকা যাচ্ছে না কেন? এই যে ক্লাসে তো অলরেডি মানুষজন আছে। না, লাস্ট ক্লাস না করলে কোনো অসুবিধা নাই। লাস্ট ক্লাস না করলে কোনো অসুবিধা নাই। আমাদের আজকের ক্লাসটার সাথে আগের ক্লাসগুলো রিলেটেড না। ভাইয়া, কয়টা লেকচার লাগবে এই চ্যাপ্টারে? আজকে লাস্ট ক্লাস, আজকেই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা তো আগের দিন প্রচুর সিকিউ এমসিকিউ সলভ করছি। ইনশাল্লাহ এই অধ্যায় থেকে যাই আসুক পারবা, এর বাইরে আর ইনশাল্লাহ প্রশ্ন নেই। হ্যাঁ, আজকে আসলে আইসিটির পার্ট গুলা, ঠিক আছে। ঠিক আছে, চলো তাহলে আমরা আস্তে আস্তে শুরু করি। হ্যাঁ, তো তোমাদের কিন্তু ওই যে ওই পার্ট গুলা দেখাবো না। ওই যে বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, এগুলো তো ক্যালকুলেটরেই তোমরা করতে পারো, এবং আইসিটি তে তোমরা যেভাবে শেখো এই ফিজিক্সে আশা করি আর লাগবে না তোমাদের, তাই না? তো আমরা আজকে শুধু গেট রিলেটেড যে সমস্ত টপিক গুলো আছে সেইগুলা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, গেট রিলেটেড যেগুলো আছে সেই টপিক গুলা নিয়ে আমরা আজকে আলোচনা করি, চলো। তো প্রথমেই খেয়াল করো, লজিক গেট। লজিক গেট আসলে জিনিসটা কি? লজিক গেট হচ্ছে মূলত ডিজিটাল সার্কিটের বিল্ডিং ব্লক। এর মানে কি জানো? একটা বিল্ডিং এর, যখন একটা বিল্ডিং তৈরি করা হয়, তার সবচেয়ে ক্ষুদ্রতর অংশ কোনগুলা? ইট গুলা। অনেকগুলা ইটের পর ইট গেথে 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 কিন্তু আমরা একটা বিল্ডিং পাই। ঠিক তেমনি একটা ডিজিটাল সার্কিট, সেই ডিজিটাল সার্কিটটা গঠিতই হয় এই সমস্ত গেট গুলার সাহায্যে। এই জন্য বলা হচ্ছে যে ডিজিটাল সার্কিটের বিল্ডিং ব্লক হচ্ছে আমাদের লজিক গেট। ঠিক আছে, তো খেয়াল করো, আমাদের যতগুলা লজিক গেট আছে তাদেরকে আমরা মোটা দাগে তিনটা ভাগে ভাগ করতে পারি, তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বেসিক টাইপের লজিক গেট। এক টাইপের লজিক গেট হচ্ছে বেসিক লজিক গেট। বেসিক টাইপের লজিক গেট। বেসিক টাইপের লজিক গেট কারা তোমরা জানো? যেমন ধরো, নট গেট হতে পারে, এন্ড গেট হতে পারে, এবং অর গেট হতে পারে। তারপরে কিছু গেট আছে যেগুলাকে আমরা বলি সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট। যেগুলাকে আমরা বলি সার্বজনীন গেট। সার্বজনীন গেট। আচ্ছা, এটাকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে আমাদের মৌলিক লজিক গেট।
এটা হলো মৌলিক। এই তিনটা সার্বজনীন হচ্ছে কারা কারা? একটা হলো গিয়ে NAND এবং আরেকটা হচ্ছে গিয়ে NOR। ঠিক আছে, একটা হলো NAND আর একটা হলো NOR। এবং আরেকটা সার্কিট আর আরেকটা গেট আছে, সেগুলাকে আমরা বলি স্পেশাল টাইপের গেট। স্পেশাল গেট বা এই যে এক্সক্লুসিভ গেট বলা হয় এগুলাকে। স্পেশাল গেট বা এক্সক্লুসিভ গেট বলা হয়। সো এরকম স্পেশাল গেট আছে দুইটা, একটা হচ্ছে XOR আর আরেকটা হচ্ছে XNOR। ঠিক আছে, তো দেখি আমরা, চলো কোন গেটের আসলে কাজগুলা কি সেইগুলা আমরা একটু দেখে ফেলি। ঠিক আছে, স্পেশাল গেট বা এক্সক্লুসিভ গেট, হ্যাঁ ওইটাই বলতেছিলাম, স্পেশাল বা এক্সক্লুসিভ। এক্সক্লুসিভ গেট। ঠিক আছে, প্রথমে আসো, প্রথমে আছে হচ্ছে আমাদের নট গেট। নট গেট, দেখো নট গেটকে আমরা ইনভার্টারও বলে থাকি। ইনভার্টার কি করে? ইনভার্ট করে ফেলে, উল্টায় দেয়। সো নট গেটটা হচ্ছে যদি তুমি ইনপুট দাও 1 তাহলে আউটপুট আসবে 0, আর যদি ইনপুট দাও 0 তাহলে আউটপুট আসবে 1, অর্থাৎ জাস্ট আমাদের উল্টায় দিবে। আচ্ছা, তো এটা দেখতে কেমন? ডিজিটাল সার্কিটে এটা যখন ছবি আঁকা হয় তখন কিভাবে আঁকা হয়? এরকম একটা দেখো ডায়োডের মতন চিহ্ন দিয়ে এইখানে একটা ছোট্ট গোল্লা দিয়ে দেওয়া হয়। সো এই ধরনের গেটকে আমরা বলি নট। এই নট গেট কি করবে? যদি ইনপুট আসে 1 তাহলে আউটপুট বানায় দিবে 0, যদি ইনপুট আসে 0 তাহলে আউটপুট বানায় দিবে 1। তো এটাকে আমরা আসলে ইলেকট্রিক্যাল সার্কিটের সাথে কম্পেয়ার করতে পারি, এই গেটটাকে তুলনা করতে পারি। কিভাবে তুলনা করতে পারি দেখো, সাপোজ আমাদের কাছে একটা সুইচ আছে এবং এইখানে মনে করো আমাদের কাছে একটা বাল্ব আছে, একটা বাল্ব। সো আমরা কি করলাম, আমরা এইখানে মনে করো একটা ব্যাটারির সাথে এটাকে কানেক্ট করলাম, ব্যাটারির সাথে এটাকে কানেক্ট করলাম। এখন আমাকে বলো তো, যখন এটার ভ্যালু 0 থাকবে, অর্থাৎ সুইচটা যখন আমি অন করব না, সুইচটা যখন আমি অন করব না, এটা অফ থাকবে, মানে এটা যখন 0 পাওয়ার থাকবে, তখন বলো তো আমাদের সবগুলা কারেন্ট কোন দিক দিয়ে পাস করবে? এই লাইট দিয়ে পাস করবে না? সো লাইট দিয়ে পাস করলে তখন লাইট জ্বলবে। লাইটের জ্বলাটা হচ্ছে আমরা 1 দিয়ে প্রকাশ করব, কারণ এটা আমাদের একটা আউটপুট দিচ্ছে, এর দুই পাশে একটা বিভব পার্থক্য তৈরি হয়েছে। সো এইটা যখন ইনপুটটা 0, আমরা যখন কোনো ইনপুট দিব না, ইনপুট যখন 0 করে রাখবো, তখন আমাদের আউটপুট আসবে 1। দেখো 0 হলে 1 আউটপুট। আর যখন আমরা এখানে ধরো একটা ইনপুট দিলাম, তখন কিন্তু আমাদের সম্পূর্ণ কারেন্ট আসলে এই উপর দিয়ে ফ্লো হয়ে চলে যাবে। এটা অন্য কালার দিয়ে দেখাচ্ছি। তখন দেখা যাবে কারেন্টটা সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে পাস করে চলে যাবে, এবং তখন কিন্তু আমরা এটাকে অফ পাবো, তখন এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। সো তার মানে কি, যখন এটা 0 তখন এটা 1, এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে, আর যখন এটা 1 তখন এটা 0। ক্লিয়ার? 0 হলে 1, 1 হলে 0। এটা হলো আমাদের নট গেট। ডান। উল্টায় দিল। সো আমাদের ইনপুটটা জাস্ট এটা কি করলো? উল্টায় দিল। এরপরে আসো অর গেট। আচ্ছা, অর গেট কি করে? অর গেট মূলত আসলে যোগের কাজ করে, যোগের মতন কাজ করে। এর সিম্বলটা কেমন? সিম্বলটা দেখতে দেখো, যেরকম দেওয়া আছে এরকম। এটা হলো অর গেটের সিম্বল। তো আমাদের নট গেটে ইনপুট ছিল একটা, কিন্তু অর গেট বা এন্ড গেট এইগুলোতে কিন্তু ইনপুট থাকবে দুইটা করে ইনপুট থাকবে। যেমন এ আর বি, এই দুইটা হচ্ছে ইনপুট,
দেওয়ার পরে আউটপুট পাচ্ছি আমরা একটা। তো চলো দেখি এটা প্লাস হিসেবে কিভাবে কাজ করে। যখন এটা 0, এও 0 বিও 0, তখন আমাদের আউটপুট হচ্ছে a প্লাস বি। সো 0 আর 0 যোগ করে কিন্তু 0 আসবে। 0 আর 0 যোগ করে 0। অর গেটের অপারেশনটাই এরকম। 0 আর 1, একটা যদি 0 হয়, একটা যদি 1 হয়, তাহলে 0 আর 1 যোগ করে কিন্তু পাবো 1। 1 আর 0 যোগ করেও পাবো 1। 1 আর 1 যোগ করেও পাবো 1। এই গেটটা ঠিক এভাবে অপারেশনটা চালায়। সো যেগুলো অর গেট, সেগুলোর ইনপুটটা এরকম হলে আমরা আউটপুটটা এরকম পাই। এটা ডিজিটাল সার্কিট দিয়ে কিভাবে দেখানো যায় বা ইলেকট্রিক্যাল সার্কিট দিয়ে কিভাবে কম্পেয়ার করা যায়, তুলনা করানো যায়, সেটা হচ্ছে দেখো, যেহেতু অর গেট, আমরা মনে করো দুইটা সুইচ নিলাম, যে দুইটা সুইচ পরস্পর প্যারালালি কানেক্টেড, এবং এর সাথে আমরা সেই বাল্বটাকে জ্বালালাম, এর সাথে আমরা আমাদের বাল্বটাকে জ্বালালাম। তো দেখি চলো, যখন আমাদের এটাও 0 এটাও 0, তখন কিন্তু বর্তনীটা সম্পূর্ণ হচ্ছে না, তখন বর্তনীটা কমপ্লিট হচ্ছে না। এটাও যদি 0 হয়, এটাও যদি 0 হয়, অর্থাৎ দুইটা সুইচই অফ বা দুইটা সুইচই খোলা, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কোনো কারেন্ট আসলে এই বর্তনীতে পাস করবে না, এবং আমরা আউটপুট হিসেবেও পাবো হচ্ছে 0 কে। আচ্ছা ঠিক আছে, সেকেন্ড লেয়ারের কাজ। সেকেন্ড লেয়ার, এটা দিলাম 0, এটা দিলাম 1। সো 1 মানে কি? 1 মানে হচ্ছে এখন এই সুইচটা আমি অন করে দিলাম। তাহলে অন করে দিলে আমাকে বলো তো, এদিক থেকে সুন্দর মতন কারেন্ট ফ্লো হবে। উপরে যেহেতু খোলা বর্তনী, উপর দিয়ে তড়িৎ প্রবাহিত হবে না, সম্পূর্ণ তড়িৎ প্রবাহ হবে এখন নিচের দিক দিয়ে, এবং বর্তনীটা কিন্তু এখন সম্পূর্ণ হচ্ছে, যার ফলে বাল্বের মধ্য দিয়ে কারেন্ট যাওয়ার কারণে বাল্বে কিন্তু আমরা লাইট, মানে এই বাল্বের মধ্যে দিয়ে কারেন্ট যাওয়ার কারণে বাল্বটাকে কিন্তু আমরা চলতে দেখব, এটাকে আমরা চলতে দেখব। তো যখন একটা 0 একটা 1, তখন কিন্তু আমরা 1 পাচ্ছি, 1 পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো আমাদের 3 নাম্বার কেস। যদি এটাকে 1 দেই, এটাকে 0 দেই, সো বলো তো এটা যদি 1 হয় তার মানে কি? এইটা 1 মানে হচ্ছে এই সুইচটা এখন অন অবস্থায় আছে, কিন্তু এটা তো অফ। তাহলে এটা অফ থাকলে বর্তনী কিন্তু ঠিকই সম্পূর্ণ হচ্ছে, এবং তখন আমাদের কারেন্টের ফ্লোটা আলটিমেটলি এই বাল্বের মধ্য দিয়ে পাস করবে। সো যদি আমাদের ইনপুট 1 আর 0 হয়, 1 আর 0 হয়, তাহলেও কিন্তু আমরা আউটপুটে 1 পাবো বা বাল্বটাকে জ্বলতে দেখব। ফাইনালি যদি আমাদের দুইটাই অন থাকে, যদি আমাদের দুইটা বাল্বই অন, দুইটা সুইচই অন থাকে, এটাও অন এটাও অন, তাহলে কিন্তু ভাই এখানে যে কোনো একটার মধ্যে দিয়ে বা দুইটার মধ্যে দিয়েই কারেন্ট কিন্তু ফ্লো করবে। সো কারেন্ট ফ্লো করবে এবং দেখা যাবে আমাদের এই বাল্বটা তখন জ্বলবে, বাল্বটা তখনও জ্বলবে। ঠিক আছে, সো আশা করি বুঝতে পারছো যে আমাদের ইনপুট গুলার উপরে ভ্যারি করে কিভাবে আউটপুট গুলা চেঞ্জ হয়েছে। ঠিক আছে, আচ্ছা গুড। তাহলে এটা হলো মনে করো এ সুইচ, এটা হলো বি সুইচ। তাহলে অর গেটের ক্ষেত্রে আমরা মূলত কিরকম কম্বিনেশন পাই আশা করি বুঝতে পারছো। চলো এবার দেখি এন্ড গেট। এন্ড গেটের ক্ষেত্রে কি হয়? এন্ড গেটের ক্ষেত্রে চিহ্নটা খেয়াল করো, একটু কেমন জানি ডি এর মতন। এই পাশটা খেয়াল করে, একটু ডি এর মতন দেখতে কিন্তু এটা। আমি এভাবে মনে রাখতাম যে এন্ড গেটে ডি, ডি এর মতন দেখতে যেটা, ওইটা হলো এন্ড গেট। সো খেয়াল করো আমাদের এখানে দুইটা ইনপুট যদি থাকে,
অ্যান্ড গেট অনেকটা গুণের মতন অপারেশন চালায়, গুণের মতন অপারেশন চালায়। তো গুণের মতন অপারেশন মানে কি? দেখো, যদি a 0 হয় b 0 হয় তাহলে a আর b 0, যদি a 0 হয় b 1 হয় তাহলে y 0, গুণ করলে 0 1 0, এটা 1 আর 0 গুণ করলেও 0, আর 1 1 1। অর্থাৎ আমাদের দেখো গুণ এর হিসাবে যেই রেজাল্ট আসার কথা সেই রেজাল্ট গুলোই কিন্তু আমরা এন্ড গেটের ক্ষেত্রে পাচ্ছি। সো এন্ড মানে মনে রাখবা গুণ, অর মানে মনে রাখবা যোগ। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা সার্কিটটা কিভাবে দেখাতে পারি? সার্কিটটা হতে পারে এরকম, যে ধরো তো আমাদের দুইটা সুইচ, একটা এ একটা বি। সো বুঝতেই পারছো, দেখো বর্তনী সম্পূর্ণ হওয়ার জন্য কিন্তু এই দুইটা যখন 1 হবে, দুইটাই যখন অন থাকবে, তখনই কিন্তু এই বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে, অর্থাৎ এটাও তখন 1 থাকবে। সো যদি দুইটাই সুইচ অন থাকে, দুইটা সুইচই যদি অন থাকে, এটাও 1 এটাও 1, তাহলেই কিন্তু আমরা এই বাল্বের ভেতর দিয়ে 1 পাবো। সো 1 1 হলে এটা কেবল 1 হবে। কিন্তু বলতো যে কোনো একটা যদি 0 হয়ে যায়, যে কোনো একটা সুইচ যদি 0 হয়ে যায়, 0 হয়ে যায়, তাহলে আমাদের এই বর্তনী কি আর সম্পূর্ণ হলো? এটা কিন্তু তখন একটা খোলা বর্তনীর মতন আচরণ করবে। তাহলে এটা যদি 0 হয়, এটা যদি 1 হয় তাহলে খোলা বর্তনী, এটা যদি 1 হয়, এটা যদি 0 হয় তাহলেও খোলা বর্তনী, যদি দুইটাই 0 হয় তাহলে দুইটাই খোলা বর্তনী। সো আলটিমেটলি দেখা যাবে আমাদের দুইটাই যখন 1 তখনই কেবলমাত্র লাইট জ্বলবে। সো 1 1 হলেই এটা 1 হবে। বুঝতে পেরেছো? সো এগুলাকে বলা হচ্ছে সত্যক সারণী বা ট্রুথ টেবিল। ঠিক আছে, ট্রুথ টেবিল বা সত্যক সারণী। তাইলে চলো আমরা একটা ছোট্ট প্র্যাকটিস করে ফেলি। প্র্যাকটিস নাম্বার 1 দাও। প্র্যাকটিস নাম্বার 1, আউটপুট 1 পাওয়া যাবে নিচের কোন ইনপুট গুলার জন্য? সো চলো আমরা একটা একটা করে একটু দেখি। যেমন খেয়াল করো, এর মান যখন 0, অন্য কালার নেই, এর মান যখন 0, বি এর মান যখন 0, তখন দেখো তো এটা একটা অর গেট। অর মানে যোগ, 0 আর 0 যোগ করে হবে 0। এটা 0 হলে এপাশে 0 চলে আসলো। সি এর মান হচ্ছে 1, তাহলে সি তে 1 দিলে এপাশে 1 চলে আসলো। তাহলে দেখো তো 0 আর 1 এর এন্ড করব। এন্ড মানে হচ্ছে গুণ করব, 0 1 কে 0। তো আমাদের আউটপুট কি 1 আসলো? আসলো না, আসলো না। তাহলে এইটা উত্তর হবে না। পরের প্রশ্নটা দেখি। দেখো, এ যদি 1 হয় এবং বি যদি 0 হয়, তাহলে অর করা মানে 1 আর 0 যোগ করে হয়ে যাচ্ছে 1, 1 আর 0 যোগ করে হয়ে যাচ্ছে 1। সি এর মান আবার 0, সো সি 0 মানে এটা তো 1 ছিল, এটা 0 এটা 0, এন্ড মানে গুণ, 0 1 কে 0 চলে আসবে। সো 1 আসলো না, 2 নাম্বারটাও হলো না। দেখি 3 নাম্বারটা হয় কিনা। এর মান 1, বি এর মান 0, অর মানে যোগ, 1 আর 0 যোগ করে আসছে 1, এটা হয়ে গেল 1। আর সি এর মান হচ্ছে 1, তাহলে খেয়াল করো 1 আর 1 গুণ করলে হচ্ছে 1, রাইট। গতে আমরা আউটপুট 1 পাচ্ছি। সো তাহলে এখানে তার একাধিক অপশন কারেক্ট হবে না, বাকিটা আর দেখাই দরকার নাই। ঠিক আছে, গেল। আচ্ছা, ঠিক আছে। ডি মর্গানস ল, এই ল দুইটা একটু ঠাড়া মুখস্থ করে ফেলবা। দেখো কিভাবে এটা মুখস্থ রাখতে পারো। মুখস্থ থাকলে তো ভেরি গুড,
আর না থাকলে একটু টেকনিক দিয়ে মনে রাখতে পারো। যেমন দেখো, যখন a প্লাস বি টোটালটার উপরে বার আছে, টোটালটার উপরে যদি বার থাকে, তাহলে প্লাস হয়ে যাবে গুণ, আর পুরা বারটা দুইজনের মধ্যে আলাদা আলাদা করে বসে যাবে। ঠিক আছে। এবং যখন আমাদের এই a ডট বি গুণের উপরে একটা বড় বার চিহ্ন থাকবে, বড় বার চিহ্ন থাকলে ডটটা হয়ে যাবে প্লাস, মানে গুণ হয়ে যাবে যোগ, আর বড় বারটা ছোট ছোট বারে কনভার্ট হয়ে যাবে। এখন ভাই এ আর এ বার মানে কি? দেখো, এ মানে হচ্ছে যদি 1 বোঝায়, তাহলে এ বার মানে বলে এটার কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে এটার উল্টা। সো এটা 1 হলে এটা 0। আবার যদি এরকম কখনো হয়, সাপোজ বি মানে হচ্ছে 0, তাহলে বি এর উল্টা বা কমপ্লিমেন্ট হচ্ছে তাহলে 1। কমপ্লিমেন্ট তাহলে হচ্ছে 1। ঠিক আছে? আচ্ছা, গুড। ঠিক আছে, তাহলে আমাকে বলো তো, যদি আমরা কখনো a প্লাস a বার করি তাহলে এটা কি আসবে? a প্লাস a বার করি তাহলে এটা কি আসবে? এটা আসবে সব সময় 1। a প্লাস a বার, কারণ একটা 1 হলে একটা 0, বা একটা 0 হলে একটা 1, তাহলে 1 প্লাস 0 অলওয়েজ 1 হবে। আর বলো তো a ডট a বার, এটা করলে অলওয়েজ কি আসবে? a ডট a বার, a যদি 1 হয় a বার মানে 0, আর a যদি 0 হয় তাহলে a বার মানে 1। তার মানে সবসময় হয় 0 না হয় 1, হয় 1 না হয় 0। তাহলে এটা সবসময় কিন্তু 0 হবে। তো কোনো একটার ভ্যালু আর তার কমপ্লিমেন্ট, এটার গুণফল সবসময় 0, আর অর সবসময় হচ্ছে 1। ঠিক আছে। যদি আমরা এর নট করি, এর যদি আমরা নট করি, তাহলে আমরা কিন্তু পাবো a বার, আর যদি এই পাশে থাকে a বার তাহলে এইটা হয়ে যাবে a। সো নট করলে উল্টায় যায়, জাস্ট উল্টায় যায়। এবার আসো ন্যান্ড গেট। ন্যান্ড গেটের কাহিনী কি শুনবা? ন্যান্ড গেটের কাহিনী হচ্ছে জাস্ট আমাদের এন্ড গেটের সাথে যদি আমরা একটা নট গেট যুক্ত করে দেই, এন্ড এর যা রেজাল্ট আসবে সামনের নট গেটটা সেটাকে জাস্ট উল্টায় দিবে। এইটাকে আমরা বলছি ন্যান্ড গেট। এন্ড প্লাস নট, নট এন্ড। সো এন্ডে যে রেজাল্টটা আসতো, ন্যান্ডে জাস্ট তার কমপ্লিমেন্ট রেজাল্টটা আসবে। এটাকে আমরা বলছি ন্যান্ড। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে ন্যান্ড গেট, খেয়াল করো, আমরা যদি এখান থেকে দেখি, দেখো এ আর বি এন্ড করলে আসে 0, এই যে 0 আর 0 এন্ড করলে আসে 0, 0 কে উল্টালে কি আসে? 1। 0 আর 1 এন্ড করলে পাবো 0, কমপ্লিমেন্ট করলে পাবো 1। 1 আর 0 এন্ড করলে পাবো 0, ন্যান্ড করলে পাবো 1। 1 আর 1 এন্ড করলে 1, ন্যান্ড করলে 0। তো খেয়াল করো এইটার সার্কিটটা আসলে কেমন হতে পারে। এই সার্কিটগুলো দেয় না, জাস্ট প্রথম 3টা থেকে বেশি প্রশ্ন আসে, তারপরে একটু দেখে রাখো এটা। তো মনে করো আমাদের এটা হচ্ছে এ সুইচ, এটা হচ্ছে বি সুইচ, এবং এই পাশে হচ্ছে আমাদের আছে বাল্ব। ঠিক আছে? এই পাশে আছে হচ্ছে গিয়ে আমাদের বাল্বটা। ওকে, ঠিক আছে। তো বলো তো দেখি, আমরা একটা ট্রুথ টেবিল এখানেই ড্র করে ফেলি। একটা ট্রুথ টেবিল এখানেই আমরা ড্র করে ফেলি। এটা এ বসাবো, বি বসাবো, এখানে আমরা এ এন্ড না বসায় ন্যান্ড বসাবো। ঠিক আছে। সো খেয়াল করো, যদি এ 0 হয়, বিও যদি 0 হয়, তাহলে পুরা কারেন্টটা বলো তো কোন দিক দিয়ে যাবে? যদি এই দুইটাই অফ থাকে, দুইটা সুইচে যদি অফ থাকে, এ দেখো এটাও অফ মানে 0, এটাও অফ মানে 0, তাহলে পুরা কারেন্টটা কিন্তু তখন আমাদের বাল্বের মধ্যে দিয়ে যাবে এবং বাল্বটা তখন জ্বলবে।
তাহলে এটা হবে তখন 1। আচ্ছা, যদি একটা 1 হয় একটা 0 হয়, ধরো এই সুইচটা অন হয়ে গেল, কিন্তু তারপরেও তো এই পাশের বর্তনীটা কমপ্লিট হলো না, তাহলে কারেন্ট কি এই পাশ দিয়ে যাবে? যাবে না, কারেন্ট পুরাটাই কিন্তু এই পাশ দিয়ে চলে যাবে। তাহলে যদি 1 হয় তাহলেও কিন্তু এটা 1 পাওয়া যাবে। যদি উল্টা হয়, এটা 0 এটা 1, ধরো এখানে একটা অন আছে আর একটা 0 আছে, তাহলেও কিন্তু পুরা কারেন্ট এর মধ্যে দিয়ে পাস করে চলে যাবে। তাহলে তখনও আমরা বাল্বটাকে জ্বলতে দেখব। একমাত্র যদি এটা 1 হয় এটাও 1 হয়, ধরো এটাও 1 এটাও 1, তখনই কিন্তু এর মধ্যে যেহেতু কোনো রোধ নাই, তাহলে পুরা কারেন্টটা এর মধ্যে দিয়ে পাস করে চলে যাবে, এইটা অফ হয়ে থাকবে, এটা তখন জ্বলবে না। কথা বুঝতে পারছো? কথা বুঝতে পেরেছো? গেল, এটা হলো গেল আমাদের NAND গেট। এই NAND গেট আর হচ্ছে NOR গেট, এদেরকে বলা হয় সার্বজনীন গেট। কেন এদেরকে সার্বজনীন বলা হয়? কেন এদেরকে সার্বজনীন বলা হয়? কারণ এই গেটগুলোর সাহায্যে আমরা বেসিক গেটগুলা পেতে পারি। NAND গেট, NOR গেট, এগুলার সাহায্যে আমরা বেসিক গেটগুলা পেতে পারি। বেসিক গেট কারা কারা ছিল? বেসিক গেট ছিল হচ্ছে AND গেট, OR গেট, NOT গেট। সেই বেসিক গেটগুলো আমরা পেতে পারি NAND গেট, NOR গেটের সাহায্যে। ঠিক আছে? আগেরগুলা সার্কিট কি এক্সামে আসে? এইগুলাও আসার মতন, এগুলাও আসার মতন, এগুলাও দেখে রেখো। এটা দিয়ে আসছে কিনা আমার ঠিক মনে নাই, দেখি সিকিউ সলভ করতে গেলে দেখবো, যদি দেখি তাহলে তো থাকলোই। আচ্ছা, এবার আসো NOR গেট। NOR গেটের ক্ষেত্রে কি হয়? জাস্ট একই জিনিস, OR এর উল্টা NOR, OR এর উল্টা করবা NOR হয়ে যাবে। OR গেটের সামনে যদি তুমি একটা NOT গেটকে যুক্ত করে দাও, তাহলে OR যে আউটপুটটা নিয়ে আসতো, সেই আউটপুটকে NOT করে দিবে NOR। ঠিক আছে? সো এইটা হলো OR, OR কি করবে? NOT করে ফেলবে, NOR হয়ে যাবে। সো এই সামনে একটা বল্টু যদি দেখো তাহলেই বুঝবা এটা NAND বা NOR। সো খেয়াল করো, 0 আর 0 যোগ করলে 0 হওয়ার কথা, OR করলে 0 হওয়ার কথা, NOR করলে উল্টায় গেল। 0 আর 1 OR করলে 1 হওয়ার কথা, উল্টায় গেল, 0 হয়ে গেল। 1 আর 0 OR করলে 1, NOR করলে 0। 1 আর 1 OR করলে 1, NOR করলে 0। সো এটার সার্কিটটা কেমন হবে দেখো। সাপোজ এখানে একটা ব্যাটারি আছে, এখানে একটা ব্যাটারি আছে, এবং দেখা গেল এইখানে আছে হচ্ছে কি আমাদের দুইটা সুইচ, এরকম প্যারালালি কানেক্টেড, আর আমাদের একটা বাল্ব সেটা এইখানে যুক্ত আছে। ঠিক আছে, তো চলো আমরা সেই সত্যক সারণীটা এঁকে ফেলি। আচ্ছা, এখানে আঁকাই আছে অবশ্য। তো খেয়াল করো, এটা যদি A হয় ইনপুট, এটা যদি B ইনপুট হয়, তাহলে খেয়াল করো যখন আমাদের AO 0 BO 0, AO 0 BO 0, তখন এই পাশের চ্যানেলটা পুরাটাই খোলা, পুরা কারেন্ট তখন এই ইয়ার মধ্যে দিয়ে যাবে, সার্কিটের মধ্যে দিয়ে যাবে, এবং আলটিমেটলি আমাদের বাল্বটা তখন জ্বলবে। তাহলে 0 0 হলে বাল্ব জ্বলবে। যদি কোনো কারণে একটা সুইচ খোলা থাকে, তাইলেই কিন্তু পুরাটা কারেন্ট, যেহেতু এখানে কোনো রোধ নাই, পুরাটা কারেন্ট এর মধ্যে দিয়ে পার হয়ে চলে যাবে। সো এটা তখন অফ হয়ে যাবে। তাহলে এটা 0 1 যদি হয় তাহলে ওইটা অফ, 1 0 হলেও অফ, যদি 1 1 হয় তাহলেও অফ। মানে এইখানে দুইটা সুইচের যে কোনো একটা সুইচ যদি অন দেখো, এই দুইটা সুইচের যে কোনো একটা সুইচ যদি অন দেখো, দুইটা সুইচের যে কোনো একটা যদি অন থাকে, তাইলেই কিন্তু আমাদের পুরা কারেন্ট এই অনের মধ্যে দিয়ে চলে যাবে, এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট পাস করবে না। কথা বুঝতে পারছো? ঠিক আছে, আচ্ছা গেল, ভেরি গুড। এইখানে আমাদের মোটামুটি একটা সামারি মতন করা আছে, এটা তোমরা দেখলেই বুঝবা। এখন আসো এক্সঅর গেট, স্পেশাল বা এক্সক্লুসিভ গেট যেগুলা ছিল। এক্সক্লুসিভ গেটে আসলে কি কাহিনী হয় সেটা আগে তোমাদেরকে একটু বলি। এক্সক্লুসিভ গেটে
কি কাহিনী ঘটে? আমি এটাকে মনে রাখি এক্সর মানে জ্বর। এটা খুব হিংসুটে একটা গেট, বুঝছো? মিল দেখলে তার হিংসায় জ্বর চলে আসে। জ্বর, এই দেখো জ্বর। তো এটা হচ্ছে আমাদের এক্সর। কি হয় কাহিনী শোনো। যখন 0 0 মিল দেখছে, জ্বর চলে আসছে 0। যদি অমিল দেখে তাহলে খুশি হয়ে যায় 1। যদি অমিল দেখে 0 1 তাহলে খুশি হয়ে যায় 1। আর যদি মিল দেখে তাইলেই অখুশি হয়ে যায়, জ্বর চলে আসে। মিল দেখলেই জ্বর চলে আসে। হিংসুটে একটা গেট। এখন মৌলিক গেট দিয়ে এক্সর গেটের প্রস্তুতি, এইরকম একটা টপিক কিন্তু আছে, বুঝছো? এটা গ নাম্বার প্রশ্নে আসে যে মৌলিক গেটের সাহায্যে এক্সর গেট প্রস্তুত করো। তো চলো সেটা কিভাবে প্রস্তুত করি আমরা একটু লিখে নাও টাইটেলটা। মৌলিক গেটের সাহায্যে এক্সর গেট প্রস্তুতি। ঠিক আছে, মৌলিক গেটের সাহায্যে আমরা এক্সর গেট প্রস্তুত করতে চাই। সো এটা খুবই কমন প্রশ্ন, কিন্তু পরীক্ষায় ভালোই আসে, এমসিকিউতেও আসে, ইয়াতেও আসে। সো কি করছে একটু খেয়াল করো। তো মনে করলাম এটা হচ্ছে আমাদের এ ইনপুট, এটা হচ্ছে আমাদের বি ইনপুট। এইখানে আছে হলো আমাদের একটা এন্ড গেট, এখানে আছে আমাদের একটা এন্ড গেট। আচ্ছা, বি ইনপুট এই জায়গায় না দিই, হিজিবিজি হয়ে যাবে বেশি। বি ইনপুট এই জায়গায় না দিই, বিটাকে নিচে কোথাও দিই, বিটাকে নিচে কোথাও দিই। এটা হচ্ছে গিয়ে আমাদের বি গেট, এবং এখানে থাকলো হচ্ছে গিয়ে আমাদের একটা এন্ড গেট। ওকে, সো খেয়াল করো, এইখান থেকে আমাদের একটা ইনপুট গেল, আর এখান থেকে আমাদের একটা ইনপুট গেল। সো খেয়াল করো কি হচ্ছে কাহিনী। এইটা যদি এ হয় তাহলে এই নট পার করার পরে এটা হয়ে যাবে এ বার, আর এখান থেকে যেই তারটা চলে গেছে এখানে, সেখানে কিন্তু এই প্রবেশ করবে ইনপুট হিসেবে। এখানে যে বিটা, সেই বিটা সরাসরি এখানে ঢুকবে, আর এখানে যে বিটা এই লাইনে গেছে সেটা নট হওয়ার কারণে এখানে হয়ে যাবে বি বার। সুন্দর, কোনো সমস্যা নাই। এখানে আমরা যে আউটপুটটা পাবো, এখানে আমরা যে আউটপুটটা পাবো সেই আউটপুটকে আমরা আবার অর করব। সো খেয়াল করো, এখানে আছে হচ্ছে আমাদের এ বার বি, আর এখানে আছে হচ্ছে আমাদের এ বি বার। সো এই দুইটাকে যখন আমরা যোগ করব তখন আসবে এ বার বি প্লাস এ বি বার। বুঝছো? এইটা হচ্ছে গিয়ে আমাদের এ এক্সর বি। ঠিক আছে, ওকে। ঠিক আছে, এ বি বার প্লাস এ বার বি, গুড, ঠিক আছে। সো এইটা হচ্ছে গেল আমাদের যে এক্সর গেট, যেটা সেটা আসলে কিভাবে প্রস্তুত করা হয়। এটা দেখতে এরকম, জাস্ট সামনে হচ্ছে এরকম একটা একটা ইয়ে আছে, একটা এক্সট্রা দাগ আছে, অর গেটের মতনই, জাস্ট একটা এক্সট্রা দাগ আছে। ঠিক আছে, ওকে। এখন যদিও এটার ইলেকট্রিক্যাল সার্কিটটা আমাদের লাগবে না বললেই চলে,
তারপরেও যদি জেনে রাখতে চাও তাহলে একটু দেখে রাখতে পারো, আর কি ক্ষতি নাই। এক্সর যে গেটটা, সেটার যদি ইকুইভ্যালেন্ট আমি একটা এটাই থাক, এখান থেকে একটা বের হলো, এখান থেকে একটা বের হলো, মাঝখানেরটা একটা এই চিহ্ন দিয়ে দিই, তারপরে আবার এখান থেকে একটা, এখান থেকে একটা, ঠিক আছে। এবং মনে করলাম এই মাঝখানেরটাই আমাদের ল্যাম্প আছে, এই জায়গাতেই আমাদের ল্যাম্প আছে, ল্যাম্প আছে, ঠিক আছে। এটা হচ্ছে 0 0, এটা হলো 1 1। ভাই আমি ক্লাসে, আসসালামু আলাইকুম। ভাইয়া কি ব্যস্ত আছো? ক্লাসে ভাইয়া। ও আচ্ছা, ক্লাসে শেষ একটু ফোন দিও। ওকে ওকে, আসসালামু আলাইকুম। ঠিক আছে, সো আমরা খেয়াল করো, মনে করো এটা হচ্ছে আমাদের এ এর ইনপুট, এটা হচ্ছে গিয়ে আমাদের বি এর ইনপুট। এখন খেয়াল করো কখন এই লাইটটা জ্বলবে বলো তো, কখন এই লাইটটা জ্বলবে? যখন আমরা যদি দুই পাশেই 1 1 ইনপুট দেই, তাহলে কি কোনো বিভব পার্থক্য থাকবে? থাকবে না, হবে না তাইলে। আচ্ছা, যদি আমরা দুইটাকেই এই পাশে কানেক্ট করি, তাহলে এই পাশেও 0, এই পাশেও 0, তাহলে কি আমাদের এটা লাইট জ্বলবে? জ্বলবে না। দুই পাশে সেম থাকলে কিন্তু লাইট জ্বলবে না। কখন জ্বলবে বলো তো? যখন এই পাশে থাকবে 0, এই পাশে থাকবে 1, তখন একটা বিভব পার্থক্য থাকবে এবং তখন কিন্তু এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে। যখন এখানে থাকবে 1, এখানে থাকবে 0, তখন কিন্তু এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে। কথা বুঝতে পারছো? ঠিক আছে, একটা 2 এর মতন লাগছে, 2 তো নাই এখানে, একই হবে সব জায়গায়। তো এটা বলে রাখলাম, এক্সর গেটের ইলেকট্রিক্যাল যে সার্কিট, সেটা দেখতে এইরকম টাইপের, ঠিক আছে। এবার আসো এক্স নর, এটা দেখলাম মৌলিক গেট দিয়ে এক্স নর প্রস্তুতি। সো এক্স নর কি? এক্স নর যা করে তার উল্টাটাই হচ্ছে এক্স নর। এক্স নর যা করবে তার উল্টাটাই হচ্ছে আমাদের এক্স নর, ঠিক আছে। তাহলে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এ এক্সর বি, এবং এটা হচ্ছে এ এক্সর বি এর উল্টা, মানে এ এক্স নর বি। সো খেয়াল করো, এটা যদি 0 হয়, 0 হয়, এক্সর কি ছিল? মিল দেখলে জট চলে আসবে 0, তাহলে এটা হবে তার উল্টা, মিল দেখলে খুশি হয়ে যায়, এক্স নর। এটা যদি 0 হয়, এটা যদি 1 হয়, তাহলে এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 0। এটা যদি 1 হয়, এটা যদি 0 হয়, তাহলে 1, এটা হয়ে যাবে 0। এটা যদি 1 হয়, এটা যদি 1 হয়, তাহলে হয়ে যাবে, মিল দেখলে জট চলে আসছে এক্সরের, আর এক্স নর তাহলে উল্টায় যাবে। তাহলে মিল দেখলে এক্স নর খুশি, আর অমিল দেখলে অখুশি। তো আমরা যদি এইটার একটা ছোট্ট সার্কিট আঁকতে চাই, তাইলে জিনিসটা এভাবে করা যায়, এভাবে করা যায় যে ধরো এইখানে একটা সুইচ আছে এ, আর এইখানে একটা সুইচ আছে বি, আর এইখানে হচ্ছে আমাদের লাইট বাল্ব, ঠিক আছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এ বি এই পাশে দাও, এই পাশে দিলে আলাদা করতে সুবিধা। এই যে এক পাশে এ আছে, এক পাশে বি আছে, ঠিক আছে। এখন খেয়াল করো, এইটা 0, এটাও 0, এইটা 1, তো এইটা 1, 0 0 1 1, 0 0 1 1। এখন আমাকে বলো তো,
কোন সময় আমাদের বর্তনী সম্পূর্ণ হবে? যদি এরকম হয় যে এই পাশ থেকে 1 গেল আর এই পাশ থেকে 0 গেল, তাহলে বলো তো আমাদের বর্তনী কি সম্পূর্ণ হচ্ছে? আমাদের বর্তনী কি সম্পূর্ণ হচ্ছে? যদি এই লাঠিটার 1টা এই পাশে যায়, এটার 0 এই পাশে আসে, তাহলে কিন্তু দেখো বর্তনী এখানে কমপ্লিট হচ্ছে না, হচ্ছে না। আচ্ছা, যদি এরকম হয়, ধরো এটার সাথে এটা কানেক্ট করে দিলাম, এটার সাথে এটা কানেক্ট করে দিলাম, তাহলে কি বর্তনী সম্পূর্ণ হচ্ছে? তাও হচ্ছে না। তার মানে 1 0 বা 0 1 এ কিন্তু 1 0 বা 0 1 এ কিন্তু 0 0 হবে। কিন্তু যদি আমরা এটার সাথে এটা, এটার সাথে এটা কানেক্ট করি, তাহলে কিন্তু দেখো কারেন্ট ফ্লো হবে, অর্থাৎ বাল্ব তখন জ্বলবে। বা যদি এটার সাথে এটা, এটার সাথে এটা কানেক্ট করি, তাহলেও কিন্তু তখন বাল্ব জ্বলবে, এটাও তখন 1 হবে। ঠিক আছে, এই আর কি। চলো এবার আমরা কিছু ম্যারাথন প্র্যাকটিস করি। সো এখান থেকে খেয়াল করো, আমাদের এই গেটটা আসলে কি? একটু আগেই এটা আমরা দেখছি। এটা কিন্তু আমাদের সেই এক্সর গেট। তুমি খেয়াল করে দেখো, মৌলিক গেটের সাহায্যে যে আমরা এক্সর গেট বানাইছিলাম, এটা সেটাই। তো যদি এই যে এ এর ইনপুট ছিল, এটা হয়ে গেল এ প্রাইম, এটা বি ছিল, এটা হয়ে গেল বি প্রাইম, সরি এটা বি থাকলো। তারপর এটা ঢুকে গেল এই পাশে, আর এটা বি, এটা হয়ে গেল বি প্রাইম। সো খেয়াল করো, এন্ড করার পর এখানে হয়ে যাবে এ প্রাইম বি, আর এপাশে হয়ে যাবে এ বি প্রাইম। সো অর করার পরে আমরা যেটা পাবো, এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম। তাইলে ভাইয়া আমাদের আলাদা আলাদা করে 1 0 0 1 বসায় দেখার দরকারই নেই। তুমি খেয়াল করো, যখন 1 আর 0, তখন এক্সরে কি হয়? অমিল দেখলে এক্সর তো খুশি হয়ে যায়, আর মিল দেখলে জট চলে আসে। তো যখন বুঝে গেছে এটা একটা এক্সর গেট, তখন কিন্তু আমাদের আর আলাদা আলাদা করে দেখার দরকার নাই। যদি এটা ডিফারেন্ট কিছু থাকতো, তখন তোমাকে আলাদা আলাদা করে দেখতে হইতো যে এটা 1, এটা 0। সো এটা 1 হলে এপাশে 0 হয়ে যাচ্ছে, এপাশে 0 হলে 0, 0 0 কত হচ্ছে, 1 1 কত হচ্ছে। সো এইভাবে আলাদা আলাদা করে দেখতে হতো। চলো সেভাবেও আমরা একটু দেখে আসি। যদি এটা না বুঝতাম সহজে যে এক্সর গেট কিনা বুঝলাম না, তাহলে আমরা এটা কিভাবে বের করতাম? খেয়াল করো, যদি এ হয় 1, যদি আরে কি হলো 16 17, যদি এ হয় 1, তাহলে এটা হয়ে যাবে 0। যদি বি হয় 0, তাহলে এটা হয়ে যাবে 1, কিন্তু এই পাশ দিয়ে উঠে যাবে বি এর 0টা, আর এই পাশ দিয়ে নেমে আসবে 1টা। সো 0 0 এন্ড করলে হবে 0, 1 1 এন্ড করলে হবে 1, 1 আর 0 অর করলে হয়ে যাবে 1। তাহলে এই যে 1 লিখছিলাম আমরা, 1 আর 0 যখন ইনপুট, তখন আউটপুট হচ্ছে আমাদের 1। আচ্ছা, এইবার খেয়াল করো, যদি এ এর ইনপুট 1 হয় এবং বি এর ইনপুটও 1 হয়, তাহলে খেয়াল করো, এর অর করলে এর নট করলে হয়ে যাবে 0, আর এই 1 চলে যাবে এই পাশে, বি চলে আসবে এখানে, বি চলে আসবে এখানে, আর এই 1 নট করার পরে হয়ে যাবে 0। 1 আর 0 গুণ করলে 0, 1 আর 0 গুণ করলে 0, 0 আর 0 যোগ করলে 0। সো এই যে দেখো 0 আসছে। আশা করি বুঝতে পেরেছো কিভাবে কি আসলো। চলো এবার আমরা এটা করি। 3টা ইনপুট দেওয়া আছে, এবার একটু ডিফারেন্ট একটা কম্বিনেশন। তো এই ক্ষেত্রে আমাদেরকে বলছে এফ এর মান কত হবে, এফ এর মান কত হবে, এফ এর মান কত হবে। সো দেখো, এ হচ্ছে 1, আমাদের এ হচ্ছে 1, বি হচ্ছে 1। দেখো তো মিল দেখছে, এটা এক্সর গেট, মিল দেখলে জট চলে আসবে 0। এটা 1, সি মানে হচ্ছে 0, 1 আর 0 গুণ করলে হয়ে যাবে 0, ন্যান্ড করতেছি 1, 1 আর 0 অর করলে হয়ে যাবে 1, নর করলে হয়ে যাবে 0। দেখো বুঝছো কিনা?
ঠিক আছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। চলো দেখি আমাদের সিকিউ প্রবলেমগুলা কিভাবে আসে। ঢাকা বোর্ড 2023 সালের একটা প্রশ্ন, দেখছো বর্তনী দিয়ে দিছে কিন্তু। তো বলছে প্রথম বর্তনীর সত্যক সারণী লেখো। প্রথম বর্তনীর সত্যক সারণী লেখো। দেখো এখানে কি বলছে। আচ্ছা, তোমাদের এই যে জ্যোতির্বিজ্ঞান নিয়ে তোমাদের অনেক কথাবার্তা, ভাই জ্যোতির্বিজ্ঞান অধ্যায় পড়াবেন কিনা, এই সেই। ভাইয়া জ্যোতির্বিজ্ঞান অধ্যায়ের মধ্যে জাস্ট একটা সূত্র আছে যেখান থেকে হয়তো বা ম্যাথ দিতে পারে, তাও আসার সম্ভাবনা খুব কম, কিন্তু বাকিটা পুরাটা রিডিং পড়া। এখানে আলাদা করে বোঝার কিছু নাই, জাস্ট পুরাটা একবার করে রিডিং পড়ে যাওয়া। এইখানে আলাদা করে বোঝানোর মতন জিনিসপত্র নাই। আমরা আধুনিক পদার্থবিজ্ঞানটাকে শেষ করি, তারপর জ্যোতির্বিজ্ঞান যদি মনে হয় একটা ক্লাসে একটু গল্প টল্প করবো, তাহলে ধরো যে একটা ক্লাস জ্যোতির্বিজ্ঞানের উপরে নিয়ে নিলাম। কিন্তু এখানে ক্লাস আসলে করেও যে খুব বেশি লাভ হবে এরকমটা না। জ্যোতির্বিজ্ঞান এর জিনিসগুলো জাস্ট রিডিং পড়লেই হয়। এটা থেকে সিকিউ প্রশ্ন জীবনেও দিবে না, এমসিকিউ আসে খুব কম, তারপরে একবার রিডিং পড়ে রাখা উচিত, একবার রিডিং পড়ে রাখা উচিত। আচ্ছা দেখো, তো দেখো 1 নাম্বার বর্তনীর সত্যক সারণী বের করতে বলছে। সত্যক সারণী মানে কি? ট্রুথ টেবিল। তো ট্রুথ টেবিলে আমরা দেখো এখানে যদি আমাদের দুইটা সুইচ থাকে, তাহলে এই যে বাল্বটা আছে, তো মনে করো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। আচ্ছা ঠিক আছে, এ আর বি। সো যদি আমরা ট্রুথ টেবিলটা আঁকি, দেখো এ বি, এখানে হচ্ছে রেজাল্ট, রেজাল্টটাকে ওয়াই দিয়ে প্রকাশ করলাম। তো খেয়াল করো যখন আমাদের ইনপুট হচ্ছে, যখন আমাদের ইনপুট 1 আর এটা 0, বা ধরো প্রথমে দুইটাই 0, দুইটাই যদি 0 হয় তাহলে এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, ওয়াই এর মান 0। একটা 1 আর একটা 0, তাহলে কিন্তু কারেন্ট ফ্লো হবে সুন্দর মতন, তাহলে এটা হয়ে যাবে 1। 0 1 হলেও 1 হবে, 1 1 হলেও 1 হবে। কোন গেট এটা বলো তো? কোন গেট এটা? কোন গেট? এক্সর? এটা কি এক্সর? এটা তো অর। সো আমাদের এটা হচ্ছে অর গেট, এইটা হচ্ছে গিয়ে আমাদের অর গেট। ঠিক আছে, আচ্ছা এরপরে কি আসছে দেখো, এখানে বলল যে উদ্দীপকের সত্যক সারণীর লজিক গেটের সাথে যদি একটা নট গেট যুক্ত করা হয়, উদ্দীপকের সত্যক সারণী এইটা, এর সাথে যদি একটা নট গেট যুক্ত করা হয় তাহলে কোন লজিক গেট তৈরি হবে কি না? হ্যাঁ, লজিক গেট তৈরি হবে। তুমি দেখো এখানে যদি আমরা একটা নট গেট তৈরি করি, এটা গেল গ নাম্বার প্রশ্নের উত্তর। ঘ নাম্বারে যদি আমরা একটা এই টেবিলটাকেই যদি আঁকি, এই যে দেখো আচ্ছা, সো আমাদের এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে আমাদের ওয়াই। সো যদি আমরা লজিক গেটের সাথে একটা নট গেট যুক্ত করি, সো নট গেট মানে হচ্ছে এই যে যে রেজাল্ট আসবে সেই রেজাল্টকে ইনভার্ট করে দিবে। ঠিক আছে, তাহলে খেয়াল করো যখন এটা 0, এটা 0, তখন এটাও আসছিল 0, এটা 0, এটা 1, তাহলে এটাও হয়ে গেছিল কত 0। সো বুঝতে পারতেছো গুণ করে হচ্ছে 1 আর 0, এটা হয়ে যাবে 0, 1 আর 1, এটা হচ্ছে 1, তার মানে এটা এন্ড গেট কিন্তু। সো এটার সামনে নট করে ফেললে, এটার সামনে নট করে ফেললে এটা হয়ে যাবে 1, এটাও হয়ে যাবে 1, এটাও হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 0। সো তার মানে আমাদের প্রথমটা হচ্ছে ছিল একটা এন্ড গেট, এরপরে আমরা একটা নট গেট যুক্ত করলাম, তাহলে এটা হয়ে গেল আমাদের একটা ন্যান্ড গেট।
তাহলে একটা ন্যান্ড গেট পাওয়া যাবে। ন্যান্ড গেট পাওয়া যাবে। ঠিক আছে, সোজা পরের প্রবলেমে যাই চলো। সারণী 1 থেকে লজিক গেটের কার্যক্রম চিত্র সহ বর্ণনা করো। আচ্ছা, সারণী 1 এটা বলো তো কোন গেট? 0 0 যোগ করে, যদি দেওয়া আছে এখানে, তারপরে এটা একটু মিস্টেক আছে বইয়ের মধ্যে। 0 0 যোগ করে 0, 0 1 যোগ করে 1, 1 0 যোগ করে 1, 1 1 যোগ করে 1, তাহলে এটা একটা অর গেট। অর গেট। সো তাহলে সারণী 1 হতে লজিক গেটের কার্যক্রম বর্তনী চিত্র সহ বর্ণনা করো। বর্তনী চিত্র কোনটা? যেটা যে সার্কিট দিয়ে যেটা দেখাইছিলাম না, ওইটা হলো বর্তনী চিত্র। সো অর গেটের বর্তনী চিত্র কি হয়? গ নাম্বার প্রশ্নে আসো। অর গেটের বর্তনী চিত্র কোনটা হয় বলো তো? হয় এইটা অর এইটা। এই যে, সো এখান থেকে খেয়াল করো, যদি একটা 0 হয় একটা 1 হয় তাহলে 1 হবে, যদি একটা 1 হয় একটা 0 হয় তাহলেও 1 হবে, যদি দুইটাই 1 হয় তাহলেও 1 হবে, আর যদি দুইটা 0 হয় তাহলে কিন্তু পুরোটাই 0 হবে। ঠিক আছে, অর গেট। তাহলে সো চিত্রের সাহায্যে এই কার্যক্রম বর্ণনা করবা। কিভাবে বর্ণনা করবা? একটু ভাষায় লেখা লাগবে। যে মনে করি এ গেট যখন অন আছে বা এ সুইচ যখন অন আছে, তখন ব্যাটারি থেকে নির্গত তড়িৎ প্রবাহ এ সুইচের মধ্যে দিয়ে গিয়ে বাল্বকে প্রজ্বলিত করবে। তাহলে বাল্বের আউটপুট হবে 1। যদি দুইটাই শূন্য হয়, যদি দুইটা সুইচই অফ থাকে, অর্থাৎ দুইটারই ইনপুট যদি শূন্য হয়, তাহলে বাল্বটার মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না, তাহলে বাল্বের আউটপুট হবে 0। এই জিনিসগুলাই একটু নিজের ভাষায় লিখে দিয়ে আসবা। যা বুঝছো এটাই নিজের ভাষায় লিখে দিয়ে আসবা। গেল। সারণী 2 এর গেটকে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করো। সারণী 2 এর গেট কোনটা বুঝতেছো? বলো তো। এক্সর। ভেরি গুড, এক্সর। সো খেয়াল করো, 1 প্লাস 0 প্লাস 0, এই যে মিল দেখছে, জর চলে আসছে, মিল দেখছে, জর চলে আসছে। 1 আর 0 যোগ করে 1, 0 আর 1 যোগ করে 1। সো তাইলে এখান থেকে দেখো এটা কিন্তু আসলে এক্সর গেট। তো আমাদের কি বলছে? মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করো। এটা আমরা করে আসলাম না একটু আগে? মৌলিক গেটের সাহায্যে এক্সর গেটের বাস্তবায়ন, এটা কিন্তু করছি। সো এটা জাস্ট রিপিট আর দেখালাম না, যে মৌলিক গেট দিয়ে এক্সর গেট বানানো। ঠিক আছে, মৌলিক গেট দিয়ে এক্সর গেট বানানো। পারফেক্ট, ক্লিয়ার। চলো পরেরটা দেখি। উদ্দীপকের বর্তনীর সত্যক সারণী লেখো। তো এই বর্তনীর সত্যক সারণী কি হবে? এই বর্তনীর সত্যক সারণী কি হবে? এই যে দেখো, ওকে। সো আমাদের তিনটা ইনপুট দেখতে পাচ্ছ, একটা হলো এ, একটা হলো বি, এবং আরেকটা হলো সি। তিনটা ইনপুট, একটা এ, একটা বি, একটা হলো সি। ঠিক আছে, আচ্ছা। সো এখানে তাহলে দেখো আমাদের এটা হলো এক্স আউটপুট, যেটা সেটা। সো বলো তো, যদি তিনটাই 0 হয়, তিনটাই অফ থাকে, তাহলে এটা হয়ে যাবে অফ। যদি যে কোনো একটা অন থাকে ভাইয়া, তাইলেই কিন্তু কারেন্ট ফ্লো করে যাবে। 1 0 1 0 1 1 0 0 1 1 1 0 1 1 0 1 1 1 1 0 1 1 1 1 1। সো আমাদের মূলত
যে কোনো একটা যদি অন থাকে তাইলেই কিন্তু এটা অন হয়ে যাবে। তো সত্যক সারণী এঁকে ফেললাম। কথা কি ক্লিয়ার? দেখো তো সত্যক সারণী আঁকতে পেরেছি কিনা আমরা, সত্যক সারণী আঁকতে পেরেছি কিনা। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে দেখে বোঝা যাচ্ছে যে এটা আসলে এক্সঅর গেটের মতন আচরণ করবে। আচ্ছা, পরেরটা বললো কি দেখো, উদ্দীপকের বাল্বটাকে সুইচের সমান্তরালে সংযোগ দিলে বর্তনীটি কোন লজিক গেটের সমতুল্য বর্তনীতে পরিণত হবে, বিশ্লেষণ সহ মতামত দাও। ঠিক আছে, বিশ্লেষণ সহ মতামত দাও। তো তার মানে কি, তার মানে খেয়াল করো, এটা হলো আমাদের ধরো গ নাম্বার প্রশ্ন, এটা হলো গ, এটা হচ্ছে ধরো ঘ। সো এবার কি বলছে খেয়াল করো, যে যদি আমাদের বর্তনীটা এরকম হয়, উদ্দীপকের বাল্বটাকে সুইচের সমান্তরাল সংযোগে দিলে বর্তনীটা কোন লজিক গেটের সমতুল বর্তনীতে পরিণত হবে। ও না না না, উদ্দীপকের যে বাল্বটা দেখো দেখো দেখো, উদ্দীপকের যে বাল্বটা ছিল, এই বাল্বটাকে আমরা কি করছি, জাস্ট একটা সুইচের সমান্তরালে দিছি, একটা সুইচের সমান্তরালে দিছি, আর কিচ্ছু না। প্রশ্ন ভাষাটা পড়ো, বলে নাই যে উক্ত সুইচ যে সমবায় আছে, উক্ত সুইচে যে সমবায় আছে তাদের সাথে সমান্তরাল বলে নাই, কিন্তু কি বলছে, উদ্দীপকের বাল্বটাকে, এই যে বাল্বটা খুলে নাও, বাল্বটাকে সুইচ এর সমান্তরালে সংযোগ দিলে বর্তনীটা কোন লজিক গেটের সমতুল বর্তনীতে পরিণত হবে। তাহলে কিসের মতন পরিণত হবে? সো এটা হচ্ছে আমাদের এই ঝামেলা এখানে আর করাই লাগবে না, এই ঝামেলা এখানে আমাদের করাই লাগবে না। ক্লিয়ারলি দেখা যাচ্ছে এটা একটা নট গেট, কারণ দেখো এটা মনে করলাম এ, সো আমরা মূলত এই জায়গাতে দেখো এ, আর এটা হচ্ছে আউটপুট এক্স, আউটপুট এক্স। সো খেয়াল করো, যখন আমাদের এ এর মানটা 0 তখন আমাদের বাল্ব জ্বলবে, তখন বাতি জ্বলবে, আর যখন এটা 1 তখন কিন্তু বাতি জ্বলবে না। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা একটা নট গেট। আচ্ছা, এখানে কি এটা, এই হাই আমি এক্সর লিখছি কেন, এটা হাই হাই, এই কি 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 হাই হাই হাই, এটা এক্সর কেমনে লিখলাম, এটা এক্সর কেমনে লিখলাম আমি, এটা না অর গেট, এটা না অর গেট, যে কোনো একটা থাকলেই তো অর, নর কেন হবে, তো অর হবে। ঠিক আছে, ভুল করে ফেলেছি, ক্ষমা করে ফেলেছি, ভুল করে দিও। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের নট গেট, এইটা হচ্ছে গিয়ে আমাদের নট গেট। ওকে, সহজ, বুঝলাম বুঝলাম বুঝলাম। চলো এইবার আমরা কিছু ম্যারাথন এমসিকিউ প্রবলেম সলভ করি। যেমন দেখো এইখানে কি বলছে, কোন গেট ইনভার্টারের ন্যায় আচরণ করে। এই যে নট গেট যেটা, সেটা ইনভার্টারের ন্যায় আচরণ করবে। পরেরটা, সার্বজনীন গেট কোনটা, সার্বজনীন গেট হচ্ছে ন্যান্ড গেট, কারণ এগুলার সাহায্যে আমরা এন্ড অর নট এদের সবাইকে বানাতে পারি। ঠিক আছে, ঠিক আছে। নিচের কোনটা স্পেশাল গেট, এক্সক্লুসিভ অর। ঠিক আছে, অর গেট বুলিয়ান বীজগণিতের কোন ফাংশন নির্দেশ করে। অর গেট বুলিয়ানের কিন্তু ভাগ, গুণ, যোগ,
যোগ যেটা আছে যোগকে নির্দেশ করে। উদ্দীপকের ক্ষেত্রে নিচের কোনটা সঠিক? এটা কি এন্ড ছিল, তারপরে নট হয়ে গেছে, তাহলে ন্যান্ড। ন্যান্ড, তাহলে এন্ড ছিল, এরপরে ন্যান্ড হয়ে গেছে। ডান, ডানাডান ডান। পরেরটাতে যাচ্ছি। এই গেটের আউটপুট কত? বুঝতেই পারছো, এটা একটা এক্সর গেট। একটা এক্সর গেট, এক্সর গেট হইলে এটা হচ্ছে জাস্ট বি। গুড। তারপরে প্রতীকটা যেই লজিক গেট নির্দেশ করে, সি 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 সি, কি হবে এটা? অর। গুড, সহজ। উপরে প্রদর্শিত লজিক বর্তনীর আউটপুট কোনটা? সো খেয়াল করো, এখানে যদি এ আসে তাহলে এটাও এ, এটাও এ, এটাও এ। এ আর এ অর করলে কিন্তু ভাই এই আসবে। এ আর এ যদি যোগ করো, 1 আর 1 হলে 1, 0 আর 0 হলেও 0। তার মানে যা আছে তাই থাকবে যোগ করার পরে। তারপরে এটা নট হয়ে গেছে। নট হয়ে যাওয়া মানে কি? উল্টায় যাওয়া। উল্টায় যাওয়া, তাহলে ক হচ্ছে এটা আনসার। ক, এ হচ্ছে এটা আনসার। গুড, গেল। নিচের লজিক বর্তনীটার কোন গেটের সমতুল্য? দেখো, এইটা কিন্তু মূলত একটা নটের মতন আচরণ করতেছে। তুমি তো বুঝতেই পারছো এটা অর গেট। এখন দেখো, এটা যদি এ হয়, এইটা যদি এ হয়, এটাও যদি এ হয়, তাহলে এ আর এ গুণ করলে এই হবে। 0 0 করলেও 0, 1 1 করলেও 1, যা আছে তাই থাকবে। আর যদি এটা তো এন্ড করলে এ, ন্যান্ড করলে কি হয়ে যাবে? বার হয়ে যাবে। তাহলে এখানে যদি এ ইনপুট দাও, এ ইনপুট দাও, তাহলে দেখো এই ন্যান্ড গেটের মধ্যে ঢোকার পরে সেটা কিন্তু এ বার হয়ে যাচ্ছে, অর্থাৎ ঠিক ইনভার্ট একটা রেজাল্ট দিচ্ছে, নট গেটের মতন। তাহলে ভাইয়া এইটা তো আমাদের অর, আর এইটা হলো পুরোটা নট গেটের মতন আচরণ করছে। তাহলে অর আর নট মিলে কি হয়? নর হয়। তাহলে এটা হচ্ছে নর, এটা হচ্ছে নর। এক্সরের প্রতীক কোনটা? দেখো, এইটা হলো এক্সরের প্রতীক, এটা এক্স নর, এই যে নট আছে। এইটা কি? এটা হলো অর, সামনে নট আছে, নর। এটা হলো, এটা যে কি হইছে, এক পাশে ডি এর মতন আর এক পাশে অর এর মতন। যাই হোক, এটা কিছু হয় নাই। ন্যান্ড বলা যায় আসলে, তাও ন্যান্ড বললাম, ঠিক আছে, ন্যান্ড বললাম, ঠিক আছে। বুলিয়ান বীজগণিত অনুযায়ী a প্লাস বি এর মান কত? ওমা, দেখো, বুলিয়ান অ্যালজেব্রা অনুযায়ী a প্লাস বি এর মান কত? পুরাটার উপরে যদি আলাদা আলাদা করে থাকে, আচ্ছা এটা তো একটা সুন্দর, দেখবা যে চারটি আছে, কিন্তু এর উপরে একটা বার ছিল, এর উপরে একটা বার ছিল, হ্যাঁ, এইটার উপরে একটা বার ছিল। সো যোগ হয়ে গেছে গুণ, আর এই বারটা ভাগ হয়ে গেছে দুইটার মধ্যে, ঠিক আছে, ডি মর্গানস ল। পরেরটা, নিচের বর্তনীটা দ্বারা কোন গেটের লজিক নীতি সম্পাদিত হয়? সো দেখি এখানে কি আসছে কাহিনী। দেখো, এইটা একটা কি গেট? অর, তারপরে হচ্ছে নট, নর গেট, নর গেট। এবং এই নরের সাথে এখানে আবার একটা নট গেট কিন্তু অ্যাড হয়ে গেছে। সো নরের আবার নট করলে সেটা কি হয়ে যাবে? অর হয়ে যাবে, অর হয়ে যাবে। গুড, খেয়াল করো, এইটা যে আমাদের নট গেট, এটা তো বুঝছি। যেমন এটা যদি এ হয়, এটা হবে এ, এ আর এ অর করলে হবে এ, নর করলে হবে এ বার। তাহলে যদি এ ঢোকে তাহলে এ বার হয়ে যাবে, যদি এ বার ঢোকে তাহলে এ হয়ে যাবে। ঠিক আছে, বুঝলাম।
সো এখানে যা পাবা এখানে তার উল্টাটা পাবা। আচ্ছা, তাহলে এটা নট গেট মানলাম। আর এইটা কি? এটা তো অর না, এটা নর। সো নরের উল্টা করতেছো। অরকে উল্টাইলে নর, নরকে আবার উল্টাইলে কি পাবা? অর পাবা। তাহলে এইটা কিন্তু আমাদের একটা অর গেটের মতন আচরণ করছে। সত্যক সারণীটা কোন গেটের হবে? দেখে বলো তো কোন গেটের হবে? কোন গেটের হবে? কোন গেটের হবে? 001 না না 001 010 100 110। সো খেয়াল করো গুণের উল্টা কিন্তু হচ্ছে, এখানে ন্যান্ড হয়ে যাচ্ছে। 0 আর 0 গুণ করলে হয় 0, ন্যান্ড করলে হয় 1। 0 আর 1 গুণ করলে হয় 0, ন্যান্ড করলে ও না 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 না, দাঁড়াও 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 দাঁড়াও, কি হলো? সব একটা 1, বাকি সবগুলা হচ্ছে 0। তাহলে নর হচ্ছে কি? নর হচ্ছে নর হচ্ছে নর 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 নর। কেন নর? এই যে 0 0 যোগ করলে 0, উল্টা করলে 1, 0 1 যোগ করলে 1, উল্টা করলে 0, এটাও যোগ করলে 1, উল্টা করলে 0, 1 1 যোগ করলে 1, উল্টা করলে 0। সো এটা হচ্ছে নর আসতেছে। নর নর হবে। গেল। সত্যক সারণী কোনটা নির্দেশ করে? 0 0 0 0 1 1। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 0 আর 1 যদি 1 হয় তাহলে গুণের উল্টা হচ্ছে 1 আর 0 গুণ করলাম 0, গুণের উল্টা। আবার এখানে তো 1 আর 1 1 না, তাহলে অর, সরি সরি, এটা অর। এই গেটটা অরের মতন। দেখো 0 আর 0 যোগ করলে 0, 0 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 1 1 যোগ করলে 1। তাহলে এটা একটা অর গেট, এটা একটা অর গেট। ঠিক আছে, পরেরটায় যাই। ওহো, এখানে ছবিটা নাই, সরি। ওকে, এটা কি? এই যে একটু আগে করলাম, এই যে এ আর বি, এই যে এখানে যেমন বি থাকবে, এখানে এ থাকবে, এর উল্টা হচ্ছে বার, এটা হচ্ছে এ বার বি, এখানে বি আসতেছে, এখানে এ আসতেছে, এটা হচ্ছে এ বি বার। সো এই দুইটা যোগ করার পরে আসবে এ বার বি প্লাস এ বি বার। সো এটা হচ্ছে এক্সঅর গেট। এটা হলো জর, এক্সঅর গেট। ঠিক আছে, ঠিক আছে, গেল। দেখি পরেরটা, উদ্দীপকের লজিক গেটের আউটপুট কোনটা? দেখি চলো আউটপুট কোনটা আসে। এটা যদি এ হয় তাহলে এ পাশে এ ঢুকবে, এ পাশেও এ ঢুকবে। আচ্ছা, এটা বি হলে এখানে বসবে বি এর উল্টাটা, আর এখানে আসবে এ বি এর উল্টা, এ বি এর উল্টা। সো এন্ড যদি করা হয় তাহলে এর সাথে এন্ড হচ্ছে এ বি বার, এর সাথে এন্ড হচ্ছে এ বি বার। এর সাথে যদি, আচ্ছা ও আমি দুইটাকে সেম ভাবতেছিলাম, এর সাথে যদি এন্ড হয় এ বি বার তাহলে কি হবে? দেখো আমাদের যখন এ আর এ গুণ করবা তখন কি আসবে? এই আসবে না? এ আর এ গুণ করলে যদি একটা এ বার থাকতো তাহলে কিন্তু আবার এটা 0 হয়ে যেত। ঠিক আছে, এ আর এ থাকলে গুণ আকারে আছে এ বি বার, এ বি বার। ঠিক আছে, বুঝলাম। পরেরটায় যাচ্ছি। উপরের চিত্রটা কোন গেটকে নির্দেশ করে? দেখো যে কোনো একটা যদি অন থাকে তাহলে কিন্তু হবে না, ওই পুরো সার্কিট তখন ব্লক। দুইটাই যদি অন থাকে তখন এটা হবে 0। সো এটা কোন গেট? কনফিউজ থাকলে জাস্ট সারণী এঁকে নিবা, সারণী এঁকে নিবা। এটা এ, এটা বি। সো যখন এটা 1, এটা 1, তখন হচ্ছে আউটপুট 0। যখন এটা 0, এইটা 1, তখন এটা 1, 1 0 হলে 1 এবং 0 0 হলে 1। অর গেট তাইলে না নর গেট? এটা কি নর গেট না?
নর না এন্ড? ন্যান্ড। দেখো তো, 1 আর 1 নর করলে 1 1 0 0 1 অর করলে 1, না না নর না, ন্যান্ড নাকি? 1 আর 1, হ্যাঁ ন্যান্ড। 1 গুণ করলে 1, ন্যান্ড করলে 0, তারপরে 0 1 0 1 হয়ে যাচ্ছে, 1 0 গুণ করলে 0 1, 0 0 গুণ করলে 0 1। হ্যাঁ, তাহলে ন্যান্ড হচ্ছে এটার উত্তর, ন্যান্ড। এটা আসতেছে ন্যান্ড। গেল। আরে এই ছবিগুলো আসে নাই কেন? আচ্ছা সমস্যা নাই, সমস্যা নাই, এটা দেখি। চিত্র একের লজিক গেটের নাম কি? চিত্র একের লজিক গেটের নাম অর। চিত্র একের আউটপুটের সাথে চিত্র 2 এর ইনপুট যোগ করলে নিম্নের কোন লজিকের উৎপন্ন হবে? নর। এই যেটা অর আছে তার সাথে নট যোগ করে দিলাম, নর পেয়ে যাব, নর পেয়ে যাব। ঠিক আছে। লজিক বর্তনী নির্দেশ করে কোনটা? এটা তো সেই আমাদের এক্সর আগেরটাই। আচ্ছা, এফ সমান 1 আউটপুট পাওয়া যাবে যদি ইনপুট নিচের কোনটা হয়? দেখতেই পাচ্ছ এটা একটা এক্সর গেট। এক্সর গেটে আউটপুট 1 হবে কখন? যখন অমিল থাকবে। সো অমিল আছে কোন জায়গায়? ইনপুট নিচের কোনটা হলে। ও মা, এখানে তো বিও অ্যান্সার হয়, সিও অ্যান্সার হয়। তাহলে শুরুতে যেটা আছে সেটাই দেওয়াটা উত্তম। ঠিক আছে, এখানে কোনো ভেজাল আছে নাকি সার্কিটের মধ্যে? না, এ এখানে ঢুকলো, এবার ওখানে ঢুকলো, বি এখানে ঢুকলো, বি বার এখানে ঢুকলো, গুণ হয়ে গেল, তারপর অর হয়ে গেল। না ঠিক আছে, দুইটা ক্ষেত্রেই হবে, কিন্তু প্রথমে আছে বলে এটাকে আমরা আগে দিলাম, তাছাড়া আর কিছু না। এটা দুইটাই উত্তর হয়, বিও উত্তর হয়, সিও উত্তর হয়। যদি এরকম অপশনে পাও তাহলে একটা দাগায় আসবা, প্রথমটা যেটা অপশন থাকবে সেটা দাগায় আসবা। হ্যাঁ, সেইটা দাগায় আসবা। আচ্ছা, এফ কত? এফটা হচ্ছে এক্সর, ওই যে এ বার বি প্লাস এ বি বার, তাই না? এ বার বি প্লাস এ বি বার। ওকে, উপরের বর্তনীর সাহায্যে কোন গেট বাস্তবায়ন সম্ভব? দেখো এটা হচ্ছে ন্যান্ড গেট, ন্যান্ড গেটে যে রেজাল্ট সেটাকে আবার নট করা হচ্ছে, তাহলে কি এন্ড গেট না? এটা এন্ড গেট না? ইয়েস, এটা এন্ড গেট। y সমান 1 পেতে হলে নিচের কোনটা সঠিক? আচ্ছা, y সমান 1 পেতে যাচ্ছি, y সমান পেতে যাচ্ছি 1, এই পাশে আসতে হবে 0। সো আমাদের এটা 0 আসবে কখন? যখন আমরা এন্ড করে 1 পাবো। সো এটা যখন 1 1 হবে তখন এটা আসবে 0, 0 হয়ে যাবে 1 না। তাহলে এটা যদি দুইটাই 0 হয়, এন্ড করলে হবে 0, ন্যান্ড করলে হয়ে যাবে 1 না, কিন্তু আমাদের এই পাশে লাগবে 1, এইটা 1 হলে এই পাশে হইতে হবে 0। সো এইটা 0 হতে গেলে ন্যান্ড করলে কখন 0 আসে? এটা যেহেতু এন্ড, তাহলে যদি 1 1 হয় তাহলে গুণ করে আসলো 1, তারপর ন্যান্ড করলে আসলো 0। হ্যাঁ, তাহলে 1 1 দুইটা হওয়া লাগবে না? 1 1 দেখো তো, 1 1 যদি হয় তাহলে এটা হবে। ঠিক আছে, এন্ড গেটের মতন আর কি, জাস্ট কিচ্ছু না। সো এন্ড গেটে যদি 1 পেতে চাও তাহলে কি দুইটার ইনপুটই 1 1 হওয়া লাগে, 1 1 হওয়া লাগে। সো আগেই তো দেখলাম এটা একটা ন্যান্ড গেট, এন্ড গেট, কারণ এটার উল্টা এটা, এটা নট, এটা ন্যান্ড, ন্যান্ডের উল্টা হচ্ছে এন্ড, তাহলে এ আর বি এর এন্ড করলে ওয়াই পাচ্ছি, এ আর বি এর ন্যান্ড করলে 1 পাচ্ছি। এন্ড করলে 1 কখন পাওয়া যায়? যখন দুইটাই 1 হয়, যখন দুইটাই 1 হয়। গুড। দেখো তো এই সার্কিটটা কোন সত্যক সারণীকে রিপ্রেজেন্ট করে? দেখো তো, দেখে বোঝা যায় কিনা। এইটা কোন সত্যক সারণীকে প্রেজেন্ট করে? দেখি আমরা, চলো একটা একটা করে দেখি। যদি এটা 0 হয়, এই যে 0 0 নিয়ে যদি আগে দেখি, প্রথম একটা করলে অনেকগুলো বাদ হয়ে যাবে হয়তো। যদি 0 0 করি, এই 0 এ পাশে গেলে 1 হয়ে যাবে, এই যে এপাশে 0 ঢুকলে এপাশে 1 হয়ে যাবে। 0 0 এন্ড করলে হয়ে যাবে 0, অর করলে হয়ে যাবে 1।
সো 0 0 ইনপুট দিলে 1 আসে কোনটায় দেখি? 0 0 ইনপুট দিলে 0 আসতেছে, এটা হবে না, এটাও হবে না। সো বি আর সি এর মধ্যে অপশন। এবার তুমি দেখবা যে দুইটার মধ্যে ভ্যালু চেঞ্জ আছে কোনটায়, কারণ এইটাও চেক করে লাভ নাই, কারণ 1 1 পেয়ে যাবা, এটাও চেক করে লাভ নাই, 0 0 পেয়ে যাবা। সো ভ্যালু যেটা ডিফারেন্ট সেটা নিয়ে করাটা ভালো। তো চলো 1 1 নিয়ে যদি দেখি তাহলে দেখি কোনটার ভ্যালু আসে। 1 1 নিয়ে যদি দেখি কোনটার ভ্যালু আসে। এটা 1, এটা 1, এই 1 হয়ে যাবে 0। 1 আর 1 এন্ড করলে হয়ে যাবে 1 1 1 আর 0 করলে হয়ে যাচ্ছে 1। কোনটা তাহলে? বি হচ্ছে आंसर। বি হচ্ছে आंसर, কারণ সি করলে তো 1 আর 1 0 আসার কথা। কেন এই দুইটা নিয়ে চেক করা দরকারই হলো না, বুঝছো? অপশন যেহেতু দিছে আমাদের বি আর সি এর তো এই দুইটা সেম সেম, তাহলে আমি তো আলাদা করতে পারবো না। সো আলাদা করার মতন অপশন আছে লাস্টেরটা, তাই লাস্টেরটা নিয়ে একবারে করে ফেললাম। পরের অঙ্কটাতে যাই। এটা খুব সুন্দর একটা প্রবলেম। দেখো এখানে আমাদের একটা বাল্ব কানেক্ট করা আছে। তো আমাদেরকে বলছে যে এই এ বি সি ডি এদের কম্বিনেশনটা কোনটা হলে, এখানে অনেকগুলো কম্বিনেশন দেওয়া আছে। তো বলছে এদের কম্বিনেশন কোনটা হলে আমাদের বাল্বটা জ্বলবে। এখন ভাইয়া এই বাল্বটা জ্বলার আসলে শর্ত কি? বাল্ব জ্বলার শর্ত হচ্ছে, দেখো এই পাশ থেকে আমরা এখানে একটা আউটপুট পাবো, এবং এই পাশ থেকে আমরা কিন্তু আরেকটা আউটপুট পাবো। যদি দেখা যায় এ পাশের আউটপুট 1, এ পাশেরটা 0, যদি দেখা যায় এ পাশের আউটপুট 1, এ পাশেরটা 0, তখন কিন্তু বাল্ব জ্বলবে, কারণ দুই পাশে একটা ডিফারেন্ট ভ্যালু আছে। যদি দেখা যায় এটা 0 এটা 1, তাহলেও বাল্ব জ্বলবে। কিন্তু যদি দেখা যায় এ পাশেও ভোল্টেজ 0 এ পাশেও 0, তাহলে কিন্তু বাল্ব জ্বলবে না। যদি এটা 1 হয় এটা 1 হয়, তাহলেও বাল্ব জ্বলবে না। বাল্ব কিভাবে জ্বলবে বুঝতে পারছো? ডিসি বাল্ব জ্বলার জন্য দুই পাশের যে বিভব পার্থক্য, সেই বিভব পার্থক্যটা আমাদের ডিফারেন্ট থাকা লাগবে। সো আসো দেখি, এ ধরলাম 1, সরি, এ ধরলাম 1, বি ধরলাম 1, সিও হচ্ছে 1, ডি হচ্ছে 0। এইগুলো কি নট গেটের মতন না? অর করলে 1, নর করলে 0, সো এটা উল্টায় যাবে। 1 আর 1 এন্ড করলে 1, ন্যান্ড করলে 0, 0 0 অর করলে 0, নর করলে 1, তাহলে এই পাশে 1 থাকবে, এই পাশে 1 থাকবে। আর এই পাশ থেকে 0 যেটা, এটা 1 হয়ে যাবে। তাহলে দুই পাশেই 1, বাল্বের এই পাশে 1 এই পাশে 1, তাহলে জ্বলবে? জ্বলবে না। এ নাম্বারটা তাহলে হইতেছে না, বাদ, এটা পারলো না। আসো পরের অপশনটা দিয়ে ট্রাই করে দেখি। বি নাম্বার, এ যদি 1 হয় তাহলে এই পাশে হবে 0, বি যদি 0 হয়, সি যদি 0 হয়, এ পাশে হয়ে যাবে 1, এন্ড করলে 0, ন্যান্ড করলে 1, 1 আর 0 অর করলে 1, নর করলে 0, তাহলে এ পাশে 0 থাকলো। ঠিক আছে, ডি কত ছিল বিতে? 0, 0 হলে এটা হয়ে যাবে 1। এই যে দেখো, তাহলে এক পাশে 0 এক পাশে 1, তাহলে বিতে এটা জ্বলবে, বিতে জ্বলবে। দেখি আরো সি আর ডি করে দেখি হয় কিনা, সি ডিও করে দেখি চলো হয় কিনা। এ যদি 0 হয়, এ 0, বি 0, সিও 0, ডি হচ্ছে 1, তাহলে 1 হলে এই পাশটা 0 হয়ে যাবে ডি এর জন্য। বি সি 0, 0 0 এন্ড করলে 0, ন্যান্ড করলে 1, আর এটা হচ্ছে 0 থেকে হয়ে যাবে 1, 1 আর 1 অর করলে হয়ে যাবে 1, নর করলে হয়ে যাবে 0, 0 0 হচ্ছে, জ্বলবে না। ওকে, তারপর দেখি ডি নাম্বার, এ হচ্ছে 0, বি হচ্ছে 1, সিও হচ্ছে 1, ডিও হচ্ছে 1, 1 হয়ে যাবে 0, এই পাশে থাকবে 0, 0 হয়ে যাচ্ছে 1, 1 1 হয়ে যাচ্ছে 0, এটাও হয়ে যাচ্ছে 0, তাহলে এটাও জ্বলবে না। বুঝতে পেরেছো? ঠিক আছে, এগুলা বোর্ডে আসার সম্ভাবনা কম, অ্যাডমিশনের জন্য দেখে রাখতে পারো।
ঠিক আছে, লাস্ট প্রবলেম দেখো, এখানে বলছে ফর দ্য লজিক সার্কিট শোন, এই যে এখানে লজিক সার্কিট দেখানো হয়েছে, দ্য আউটপুট ওয়েভফর্ম এট ওয়াই ইজ কত, আউটপুট ওয়েভফর্ম এট ওয়াই, ওয়াই এ আউটপুট কত হবে বের করতে বলছে। একটু দেখো, এটা খাতায় তুলতে যেও না এখন, একটু দেখে নাও আগে প্রসেসটা। সো এখানে আমাদের এ আর বি লজিক সার্কিট শোন এখানে হয়েছে, লজিক সার্কিট দেখানো হয়েছে, তো আউটপুটটা এখানে কেমন হবে। সো খেয়াল করো এখানে কাহিনীটা কি, এগুলা এ হবে না, সরি এগুলা ওয়াই হবে, এগুলা ওয়াই হবে, এগুলা আউটপুট ওয়েভফর্মটা কোনটা সেটাই আমাদেরকে বাছতে হবে, এটা ওয়াই হবে, এটা ওয়াই হবে। আচ্ছা দেখো, সো যখন এ জিরো বি জিরো, তখন দেখি আমাদের আউটপুট কি জিরো থাকে না ওয়ান থাকে, চলো দেখি। সো এইটা যদি 0 0 হয়, এখানে হয়ে যাবে, এটা কত হয়ে যাবে 0 0, ন্যান্ড হয়ে গেছে তাহলে 1, এটা 1, 1 আর 1 ন্যান্ড হয়ে গেছে তাহলে 0। সো যখন দুইটাই 0 থাকে তখন আউটপুট 0 পাওয়ার কথা, এখানে 0 নাই, আউটপুট দেখো 1 আছে, এখানে এখানে দেখো আউটপুট 1 আছে, তাহলে এটাও হবে না এটাও হবে না, হয় বি হবে অ্যান্সার না হলে সি হবে অ্যান্সার। দেখি তাহলে পরেরটা, এর ইনপুট 0 আর বি এর ইনপুট 1, এর ইনপুট 0 বি এর ইনপুট 1, এর ইনপুট 0 বি এর ইনপুট 1, এই যে এটা 0 এটা 1। তো দেখো 0 যদি হয় তাহলে এটা 1 হয়ে যাবে, এটা 1 হলে এটা 0 হয়ে যাবে, আর 1 আর 0 এন্ড করলে 0, ন্যান্ড করলে 1, তাহলে 0 আর 1 করলে ওয়েভ ফ্রম 1 আসার কথা, অর্থাৎ 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের একটা ওয়েভ ফর্ম 1 আসার কথা। এখানে সবই 0, তাহলে এটা হবে না, তাহলে একটাই অপশন বাকি আছে, বি হচ্ছে তাহলে এটার আনসার। বুঝতে পারছো সুন্দর না প্রবলেমগুলো? ঠিক আছে, শেষ আমাদের এই চ্যাপ্টার, ডান 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 ডান। আমাদের আর পড়ার মতন একটা চ্যাপ্টারই আছে, আধুনিক পদার্থবিজ্ঞান, এটা ইনশাআল্লাহ আমরা আগামী বৃহস্পতিবার শুরু করব। সো এই চ্যাপ্টার শেষ করতেও ধরো 7 থেকে 8টা ক্লাস মতন আমাদের লাগবে, তো 7 থেকে 8টা ক্লাস হাইয়েস্ট হলে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা শেষ করি। আর শোনো, তোমাদের রিভিশনের জন্য যেটা বলবো, সাইকেলের যে নোটগুলো করছো এই নোটগুলো বারবার করে রিভিশন দাও, তারপরে কমপ্লেক্স সিরিজ থেকে ঝাঁঝরা করে ফেলো, কমপ্লেক্স সিরিজ থেকে এক পাশ থেকে বইগুলো নিয়ে সিকিউ এমসিকিউ ঝাঁঝরা করে ফেলো, বোর্ড ক্লিয়ার, বোর্ডে আর এর বাইরে কিছু পড়া লাগবে না ইনশাল্লাহ, এর বাইরে কিছু পড়া লাগবে না। তো যা পড়ছো এখন ওইগুলা সময় মতো প্র্যাকটিস করো। এবং একটা জিনিস বলে রাখি, এখন থেকে টার্গেট নাও যে পরীক্ষার আগের 2 দিনে তুমি কি কি পড়বা, কি কি দেখবা। দেখো সব কিন্তু দেখতে পারবা না, ফিজিক্স ফার্স্ট পেপারে যত কিছু আছে সব কিন্তু আগের 2 দিনে দেখে শেষ করতে পারবা না, তোমার নোট খাতা যে বড়, ফিজিক্স সেকেন্ড পেপারে যা কিছু আছে দেখে শেষ করতে পারবা না। তাহলে এখন থেকে টার্গেট নাও, যখন প্র্যাকটিস করতেছো, কারণ প্র্যাকটিস তো অনেক প্র্যাকটিস করছো তাই না, তুমি বিভিন্ন বই থেকে প্র্যাকটিস করছো, তোমার গাইড থেকে প্র্যাকটিস করছো, আমাদের প্র্যাকটিস বুক থেকে প্র্যাকটিস করছো, সো প্র্যাকটিস ম্যাটেরিয়াল অনেক আছে, টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করবা, রম্বসের বই থেকে সব জায়গা থেকে প্র্যাকটিস করবা। এখন এই প্র্যাকটিসের সময়টাই একটা খাতা বানাবা, যে খাতাটার মধ্যে থাকবে যে পরীক্ষার আগের রাতে একটা চ্যাপ্টার আমি শেষ করলাম, পরীক্ষার আগের রাতে আমি কোন কোন সূত্রগুলো আমার রিভিশন দেওয়া লাগবেই, কোন কোন ম্যাথ গুলো আমি একবার না দেখলে এটা আর পারবো না, কোন কোন সিকিউ গুলা এখানে একটা টুইস্ট ছিল, এটা ভাই পরীক্ষার আগের রাতে একবার দেখে গেলে আমার কনফিডেন্স থাকবে। এই জিনিসগুলো এখন থেকে দাগায় রাখো, কিন্তু জাস্ট এই কাজটুকু ঠিকঠাক করো এবং এক পাশ থেকে সব প্র্যাকটিস করো, দেখবা পরীক্ষার আগের রাতগুলো তোমার জন্য সহজ হয়ে গেছে। এবং পরীক্ষার আগে যদি আসলে সব মাথায় নিয়ে যেতে পারো, দেখবা অন্য লেভেলের একটা কনফিডেন্স আছে, ওই কনফিডেন্সের রেজাল্ট ভালো যাবে ইনশাআল্লাহ। বুঝতে পারছো? এই জুম মিটিং আর কি বসবো, এটাই তো তোমাদের সাথে জুম হয়ে যাচ্ছে, এটাই তো জুম হয়ে যাচ্ছে। না, মডার্ন ফিজিক্স আর্কাইভ থেকে করলে আর করা লাগবে না, কারণ ওটা তো ফুল সিলেবাসের অংশটুকুই ছিল, ওটা আর আলাদা করে লাগবে না, অসুবিধা নেই, অসুবিধা নেই।
থাকেন তাইলে আপনারা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আগামী পরশুদিন আবার দেখা হবে আধুনিক পদার্থবিজ্ঞান অধ্যায়ে। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সবাইকে।